আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবারও নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আমি যে প্রতিনিয়ত আমার ঘর পরিষ্কার করে থাকি সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো এবং সেই সাথে হচ্ছে কিছু অন্য প্রসঙ্গ নিয়েও আমি কথা বলবো। তো আমি হচ্ছে আপনাদের মাঝে নতুন, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের মাঝে পৌঁছায় সেই জন্যই হচ্ছে আপনারা এই কাজটুকু অন্ততপক্ষে করবেন। আশা করি যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই কাজটুকু করে যাবে। তো যাই হোক, আমার প্রতিনিয়ত হচ্ছে ঘরের যে কাজগুলো থাকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো আমি করে থাকি তার কিছু অংশ হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো একদিকে হচ্ছে কি আমি নিজেই কাজ করি এবং নিজেই ক্যামেরা স্ট্যান্ড হাতে রাখা থাকে এবং মোবাইল থাকে। তো এই দিকে দেখা যাচ্ছে কি এক সাইডে লং টাইম রাখার ফলে কেউ হয়তো অনেক সময় বিরক্ত হয়ে যাবে বা বিরক্ত বোধ করবে। তো তাদেরকে বলতেছি, প্লিজ আপনারা বিরক্ত হয়েন না, ভিডিওটা দেখেন এবং কথাগুলো শুনেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমার প্রতিনিয়ত যে কাজগুলো থাকে বা পরিষ্কারের যে বিষয়টা থাকে সেই বিষয়টা হচ্ছে আমি সম্পূর্ণই এভাবেই সারি। সেই জন্যই হচ্ছে আজকে আপনাদেরকে বলতেছি এবং এর মাঝে যদি আপনাদের কখনো মনে হয় যে না, আপনি এই কাজটা এইভাবে করলে হয়তো ভালো হবে বা আপনার একটু সময়ের সুবিধা হবে বা সময় বেঁচে যাবে, তাহলে অবশ্যই আপনারা আমাকে বলতে পারেন। তো আমি হচ্ছে যে এই পরিষ্কার করতে করতে কিছু কথা চিন্তা ভাবনা করছি, আমার মাথার ভিতরে চলে আসছে। তো সেই কথাগুলোই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আমরা তো অনেক হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, পড়ালেখা করলাম, অনেকেই তো অনেকে চাকরির পিছনে ছুটতেছি, ঘুরতেছি, অনেক কিছুই করতেছি, কিন্তু কেউ কিছুই সঠিকভাবে বুঝতে পারতেছি না বা করে উঠতে পারতেছি না। তো টাকা ইনকাম করার কিন্তু বিভিন্ন ধরনের সোর্স রয়েছে, আমরা চাইলে সেই উপায়গুলোকে ফলো করতে পারি। যেমন আমার মতো যদি আপনারা পারেন ছোট একটা খামার দিতে পারেন, বা শুধু আমার মতো যে ছোট খামার দিতে হবে এমন কোনো কথা না। বিভিন্ন ধরনের যে উপায়গুলো, যে মাধ্যমগুলো আছে, আপনারা এই জিনিসগুলো কিন্তু ফলো করতে পারেন। তো বেকার বসে না থেকে আপনার 10,000, 5,000 বা 20,000 টাকা যার যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য অনুযায়ী যদি ইনভেস্ট করে কিছু না কিছু করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আমার মনে হয় উপরওয়ালা আপনাদের একটু হইলেও হচ্ছে বেনিফিট দিবে বা আপনারা পাবেন, আমার মনে হয়। তাই আমি এতটুকুই বললাম আপনাদেরকে। এখন কথা হচ্ছে কি, যে আপনি 10 দিন না খেয়ে থাকেন বা 3 দিন না খেয়ে থাকেন, কেউ আপনাকে বলবে না যে ভাই বা আপু আপনাকে 10,000 টাকা দিলাম, আপনি এই 10,000 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করেন বা একটা কোনো কাজ করেন, তারপর হচ্ছে যখন আপনি আপনার বিজনেসে প্রফিট ভালো আসবে তখন সময় করে টাকাটা আমাকে রিটার্ন দিয়ে দিন। এই ধরনের কথা কেউ আপনাকে বলবে না। আবার দেখা গেছে যে আপনি 3 দিন 4 দিন হচ্ছে টাকার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে সাহায্য করার মতো আপনি আপনার সমস্যাগুলো বলতেছেন, লোকের কাছে যাচ্ছেন, তারপরেও কিন্তু কেউ আপনাকে সাহায্য করবে না। এক কথায়, নিজের পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা না থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার মূল্য নাই। যতক্ষণে আপনার পকেটে টাকা থাকবে বা আপনার মানিব্যাগে টাকা থাকবে বা আপনার ঘরে টাকা থাকবে, তখন দেখবেন আপনার মূল্যটা অবশ্যই অনেক গুণে বেড়ে যাবে। তো দেখা গেছে কি, যে পড়ালেখা করে এই সমস্ত কাজগুলো করলে অনেকেই হচ্ছে নিন্দনীয় চোখে দেখে। কারণ হচ্ছে তারা হয়তো মনে মনে ভাবে বা তারা চিন্তা করে যে এত টাকা পয়সা দিয়ে এত পড়ালেখা করে এরা কি করতেছে, কি হবে, ভবিষ্যৎ কি হবে। তো আমার মনে হয় কি, লোকের কথায় কান না দিয়ে আমার আমার যতটুকু করার যে ইচ্ছা আছে ওইটুকু ইচ্ছা কাজে লাগিয়ে যদি আমরা কিছু করতে চাই, অবশ্যই আমার মনে হয় আমরা সাকসেস হইতে পারবো। তো দেখা গেছে কি, আমি যদি ফুটপাতে বসে 2 কাপ চা বিক্রি করি, কালকে আমাকে যারা নিয়ে হাসাহাসি করবে, তারাই আবার দেখা গেছে কি, যে ওই ফুটপাতে চা বিক্রি করতে করতে আমি যখন ভবিষ্যতে ভালো কিছু করব এবং দেখা গেছে যে আমার এস্টাবলিশ হয়েই গেছি আমি, তখন দেখা যাবে কি ওই লোকগুলাই কিন্তু আমাকে নিয়ে বাহবা দিবে বা আমাকে নিয়ে তারা হচ্ছে গল্প করবে। তো যাই হোক, লোক দেখা গেছে কি, যে এরা হচ্ছে সাপোর্টার বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন হলো, আপনি হেরে গেছেন এই জন্য আপনাকে আর সাপোর্ট করবে না, আপনি জিতে গেছেন আপনাকে সাপোর্ট করবে। এরা হলো এই টাইপের। আপনি 2 দিন 3 দিন না খেয়ে থাকেন, এরা দেখতেও আসবে না, বলতেও আসবে না কি সমস্যা, কেন খাও নাই, কেন তোমার কোনো সমস্যা হয়েছে কি না আমাকে বলো বা আমার কাছে শেয়ার করো, এই টাইপের কোনো কথাই আপনাকে বলবে না। সো আমার মনে হয় কি, নিজের জায়গাটুকু নিজেকেই শক্ত করে তৈরি করতে হবে। তো এইটুকু করার জন্য
আপনাকে যেখানে যাইতে হয়, যত নিচেই নামতে হয় না কেন, আপনাকে নামতে হবে। পাশের জনে বা সামনে পিছনে লোক কী বলবে না বলবে, কিভাবে তাকায় আছে না আছে, এই বিষয়গুলো আপনাকে সম্পূর্ণই বাদ দিতে হবে। মানে এক কথায় আপনার মস্তিষ্ক থেকে বের করে দিতে হবে, তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। তো আমি নিজেও কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, করার পরে যে এই কাজগুলো করতেছি আমি, আমাকে নিয়ে যে হাসাহাসি করে না এমন কোনো কথা না। আমাকে নিয়েও কিন্তু লোকে বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের ইঙ্গিত দেয়। আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমি কিন্তু একজন মহিলা, ঠিক আছে? সো আমার মনে হয় কি, যে যারা আপনারা পুরুষেরা আছেন, তারা কিন্তু এই কাজগুলো করলে অনায়াসেই দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের যে টোনগুলো হয়ে থাকে, আমরা কিন্তু দেখা যায় আমার যে বাজারে গেলে বা বাজারে যাব আমি, একটা বস্তা লাগবে বা একটা খাবারের কিছু লাগবে, এই জিনিসগুলো রাত 10টা 11টার দিকে আমি যাচ্ছি, অনেকে তাকায় আছে, হয়তো অনেকে মনে মনে ভাবতেছে কিরে এই মেয়েটা এই রাত 10টা বাজে বাহিরে কেন, বা এটা সেটা। তাদের ইচ্ছা হয়েছে, তারা বলতেছে সমস্যা নেই, কিন্তু আমি সমস্যায় পড়ছি, আমার সমস্যা কিন্তু তারা সমাধান করে দিবে না। অথচ তারা আমাকে নিয়ে কী করবে, দুটা কথা বলতেই পারবে বা অনায়াসে তারা বলবেই। তো এই বিষয়গুলো বাদ দিয়ে হচ্ছে আপনারা নিজেদের মতো পরিকল্পনা করে মাঠে নামেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।